হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমরা ইউরোপের একটি দেশ সেনজেনভুক্ত কান্ট্রি বুলগেরিয়া নিয়ে কথা বলবো। আপনারা জানেন 2024 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু বুলগেরিয়া সেনজেনভুক্ত হয়ে গেছে এবং বুলগেরিয়ার পাশাপাশি রোমানিয়াও কিন্তু সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। তারা কিন্তু 2023 সালে সেনজেন অন্তর্ভুক্ত হয়েছিল, তবে তাদেরকে স্থল, নৌ এবং বিমান, আকাশ সব পথে কিন্তু তাদেরকে ট্রানজিট দেওয়া হয়নি। তো এখন মূলত তাদেরকে হচ্ছে আপনার স্থল, নৌ এবং আকাশ সব পথেই ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে। এখন মূলত তারা চাইলে সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে বর্ডার ফ্রি ভাবে তারা যোগাযোগ করতে পারবে এবং যাতায়াত করতে পারবে। তো এই সুবিধা পাওয়ার পর থেকে অনেক বাংলাদেশি ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি বুলগেরিয়ার দিকে ফোকাস দিয়েছে এবং বুলগেরিয়া যাওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে। অনেকে আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন যে বুলগেরিয়া যেতে কত টাকা লাগে, আদৌ কি অল্প টাকা খরচ করে বুলগেরিয়া যাওয়া যায় কিনা, বা বুলগেরিয়া বেতন কত, সেই বিষয়গুলো জানতে চান। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা বর্তমান সময়ে বুলগেরিয়ার যে হচ্ছে ভিসা রেশিও সেই বিষয়ে যদি বলি, তো বর্তমান সময়ে বুলগেরিয়ার ভিসা রেশিও মোটামুটি ভালো রয়েছে। কারণ বিগত দিনগুলোতে বাংলাদেশিরা বুলগেরিয়া যাওয়ার জন্য এত পরিমাণ ফাইল জমা করেনি, যা এই 2023 সালের শেষ দিক থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, এই যে এখন পর্যন্ত যে পরিমাণ ফাইল তারা জমা করতেছে, তো সেই ধারাবাহিকতা বর্তমানে কিন্তু বাংলাদেশিরা ভালো পরিমাণ ভিসাও পাচ্ছে। আপনারা জানেন বুলগেরিয়া সেনজেনভুক্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে শর্তগুলো আছে বা কঠোর যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা বাস্তবায়ন করতেছে না, যার কারণে তাদের ভিসা দিতে এখনো পর্যন্ত সমস্যা হচ্ছে না। নন ইউরোপিয়ান যে কর্মীগুলো বুলগেরিয়া যাচ্ছে তাদের ম্যাক্সিমাম কিন্তু ইউরোপের অন্যান্য দেশে মুভ করতেছে। যখনই ইউরোপিয়ান ইউনিয়ন এই বিষয়গুলো জানতে পারবে বা তাদের নজরে আসবে, তখনই কিন্তু তারা হচ্ছে বুলগেরিয়ার উপর ভিসা যে কঠোর আইন সেটা কিন্তু বাস্তবায়ন করবে। তখন বুলগেরিয়ার ভিসার ইস্যু অনেক কমে যাবে। তো বর্তমান সময়ে বুলগেরিয়ার ভিসার ইস্যু অনেক ভালো। যারা ফাইল জমা করতেছে তাদের মধ্যে 50% ভিসা হয়ে যাচ্ছে এবং বুলগেরিয়া যেতে বর্তমানে সেনজেন কান্ট্রি হিসেবে বুলগেরিয়ার যেতে অনেক কম টাকা লাগতেছে। আপনারা যেমন ইতালি, ফ্রান্স বা জার্মানি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় বৈধভাবে যেতে হলে আপনাকে মিনিমাম 20 থেকে 22 লক্ষ 23 লক্ষ টাকা খরচ করতে হবে। সেইখানে বুলগেরিয়া আপনি হচ্ছে মাত্র 12 থেকে 13 লক্ষ টাকা খরচ করে যেতে পারবেন। তবে ইউরোপিয়ান যে সেনজেনভুক্ত অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে সেই তুলনায় কিন্তু বুলগেরিয়ার বেতন অনেক কম। আপনাদেরকে আমি আগে প্রথমেই বলে দিই, বুলগেরিয়াতে বর্তমানে পর্যাপ্ত কাজের সুযোগ রয়েছে। আপনারা যদি বুলগেরিয়াতে আসেন সেক্ষেত্রে অনেক পরিমাণ কাজ আপনারা পাবেন এবং আসার সাথে সাথে অনেক কাজ আপনারা পাবেন। কারণ যেহেতু তারা নতুন নতুন সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে, তো তাদের অনেক কর্মক্ষম শ্রমিকের প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে বুলগেরিয়াতে অনেক পরিমাণ কাজ রয়েছে, তবে শ্রমিকরা সেখানে থাকতে চায় না। এর মূল কারণ হচ্ছে বুলগেরিয়াতে বেতন কিন্তু অনেক কম। আপনি যদি বুলগেরিয়ার পার্শ্ববর্তী দেশ রোমানিয়া চিন্তা করেন, তো রোমানিয়াতেই বর্তমানে প্রায় 1 লাখ টাকার উপরে স্যালারি বর্তমানে দেওয়া হয়ে থাকে, কিন্তু বুলগেরিয়া সেই হিসেবে বেতন অনেক কম। সেখানে 550 থেকে 600 ইউরো বেতন, যেটা বাংলা টাকায় 60,000 থেকে 70,000 টাকার মতো হয়ে থাকে। তো সেখানে আবার থাকা খাওয়ার খরচ আপনার 20,000 টাকা খরচ হয়ে যাবে। তো এই জন্যই মূলত সেখানে মানুষ থাকতে চায় না, তারা ইউরোপের অন্যান্য দেশগুলোতে মুভ করে। যেমন আপনার হচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মানি এই সকল দেশগুলোতে যারা যায় তারা মিনিমাম 1200 থেকে 1300 ইউরো ইনকাম করতে পারে, যেটা হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। তো সেই জন্যই বুলগেরিয়ার যে বেতন সেটাও বাড়ানো উচিত, আর অবশ্যই বেড়ে যাবে। কারণ আপনারা জানেন যেহেতু তারা সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে, তো সেনজেনের যে হচ্ছে বেতন বা স্যালারির যে একটা রেট, সেই রেট কিন্তু তাদেরকে মানতে বাধ্য করা হবে এবং তারা অবশ্যই সেই রেট মেনে শ্রমিকদেরকে বেতন দেবে। তো যেমন আপনারা জানেন রোমানিয়ার বেতন কিন্তু অনেক কম ছিল, 60,000 65,000 টাকা। সেখানে কিন্তু রোমানিয়ার বেতন এখন বাড়তে বাড়তে প্রায় লাখ টাকা ছুঁয়ে গেছে। তো বুলগেরিয়া তো যদি আপনি থাকেন 1-2 বছর স্টে করেন, সেক্ষেত্রে বুলগেরিয়াতে আপনি কার্ড পেয়ে যাবেন এবং হয়তো বা আগামী 1-2 বছরের মধ্যে বুলগেরিয়ার বেতনও প্রায় লাখ টাকা ক্রস করবে। তো যারা বর্তমান সময়ে হচ্ছে বৈধভাবে ইউরোপ কান্ট্রি যেগুলোতে যেতে যাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য বুলগেরিয়া হতে পারে বেস্ট চয়েস। এবং যারা হচ্ছে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে গেম দিয়ে বা অবৈধভাবে প্রবেশ করার চিন্তা করতেছেন, তারাও চাইলে বুলগেরিয়ার মাধ্যমে আপনারা হচ্ছে বৈধভাবে হচ্ছে বর্ডার পাস দিয়ে অন্যান্য দেশে চলে যেতে পারবেন। কারণ ইউরোপিয়ান ইউনিয়নে একবার ঢুকতে পারলে আপনি একদিন না একদিন বৈধ হতে পারবেনই। হ্যাঁ, তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো বুলগেরিয়া সম্পর্কে যদি আপনার অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে
জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।